কাশেম সোলাইমানি যুদ্ধক্ষেত্র থেকে ভূ রাজনীতির জটিল অন্দরমহল ইসলামী প্রতিরোধ আন্দোলনকে যিনি নিয়ে গিয়েছিলেন অন্য মাত্রায়। আইএস ইসরায়েলের মতো বিপরীতমুখী বৈরী শক্তিকে মোকাবেলায় তার মতো করে আর কেউ এতটা সফল হতে পারেননি, যাকে বলা হতো দুনিয়ার ১ নম্বর জেনারেল। ইরানি অভিজাত কুদস ফোর্সের ইয়েমেন, লেবানন এবং ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীকে তিনি নিয়ে এসেছিলেন এক পতাকার নিচে। বৃহস্পতিবার ছিল কাশেম সোলাইমানির ৫ম মৃত্যুবার্ষিকী। এই দিনটিতে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে বিশ্বের মুক্তিকামী হাজারো মুসলিম। আর নিজ দেশ ইরানে তো তিনি মহান বীর, সেভাবেই তাকে শ্রদ্ধা জানিয়েছেন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। আর সোলাইমানির মৃত্যুবার্ষিকীকে ঘিরে দেয়া বার্তায় পশ্চিমাদের অহংকার গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন ইরানের নিরাপত্তা প্রধান থেকে শুরু করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ উচ্চ পর্যায়ের জ্যেষ্ঠ কর্তা ব্যক্তিরা। আর এই তার মৃত্যুবার্ষিকীর পরদিনেই ইরানের পশ্চিমাঞ্চলে শুরু হয়েছিল বিশেষ স্থলবাহিনীর বিশাল মহড়া। নিজের কাজের মাধ্যমে বিশ্বের অগণিত মুসলিম জনতার প্রাণের মানুষে পরিণত হয়েছিলেন কাশেম সোলাইমানি। সমসাময়িক বিশ্বে যুদ্ধাস্ত্র এবং বোমার উপর জেনারেল সোলাইমানি হৃদয়ের সেনাপতি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। ছিলেন পৃথিবীর ১ নম্বর জেনারেল। তার নাম ছিল বিশ্বের সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদের হিট লিস্টের ১ নম্বরে। ২০২০ সালের ৩ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে। তেহরানের আঞ্চলিক শত্রু সৌদি আরব এবং ইসরায়েলের মাথা ব্যথার কারণ ছিলেন কাশেম সোলাইমানি। ইরান ইরাক যুদ্ধের সময় যার বীরত্বপূর্ণ অবদান নজরে আসে সবার। গেল ২০ বছরে বহুবার তাকে হত্যা চেষ্টা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ আরবের বিভিন্ন সংগঠন। যদিও প্রতিবারই প্রাণে বেঁচে যান তিনি, তবে শেষ পর্যন্ত ২০২০ সালে মার্কিন কৌশলী জীবনের কাছে হার মানতে হয়েছিল এই কমান্ডারকে। ২০১১ সালে গৃহযুদ্ধের কারণে বারবার পরাজয়ের মুখে পড়েছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সে সময় তার সমর্থনে এবং ইরানের বাইরে অভিযানের দায়িত্ব নেয় কাশেম সোলাইমানির কুদস বাহিনী। দায়িত্ব নিয়েই তিনি সফলভাবে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন এবং ইরাকের উগ্রবাদকে পরাজিত করেন। তাকে সন্ত্রাসের বিরুদ্ধে মহানায়ক হিসেবে মনে করে ইরানের কর্তা ব্যক্তিরা। ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধিরও প্রধান কারিগর ছিলেন জেনারেল কাশেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। ১৯৯৮ সাল থেকেই ইরানের কুদস ফোর্সের নেতৃত্ব দিচ্ছিলেন কাশেম সোলাইমানি। ইরান রেভলিউশনারি গার্ডসের এই অভিজাত বাহিনীটি দেশের বাইরে চালিয়ে থাকে গুপ্ত হামলা। ৮০ দশকে ইরান ইরাক যুদ্ধের সময় দায়িত্ব পালন করার সময় প্রথমবারের মতো বিশ্ববাসীর সামনে পরিচিতি অর্জন করেছিলেন সোলাইমানি। শুধু বহিঃশত্রুকে পরাস্ত করাই নয়, ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কাশেম। ১৫ বছর ধরে মেজর জেনারেল কাশেম সোলাইমানি একজন গুরুত্বপূর্ণ সামরিক কৌশলী হিসেবে তৈরি হয়েছেন। ইরাক ও সিরিয়ায় ক্ষমতা নির্ণয় ছাড়াও মধ্যপ্রাচ্যে ইরানের উপস্থিতি সুসংহত করতে নেতৃত্ব দিয়েছেন ইরানের এই মহানায়ক। মৃত্যুর পরেও এখনও কোটি কোটি মানুষের মনে বেঁচে আছেন সোলাইমানি। ইরানের সর্বোচ্চ পদকধারী জুলফিকার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের প্রধান। এই সর্বোচ্চ সেনানায়ক সমাহিত হয়েছেন একজন সাধারণ সৈনিকের পাশে। এটিই ছিল তার শেষ ইচ্ছে। সহযোদ্ধা ইউসুফ এলাহির পাশেই সমাহিত হতে চেয়েছিলেন সোলাইমানি। সেই কবরস্থানে ১০১২তম ব্যক্তি হিসেবে সমাহিত করা হয়েছিল ইরানের ক্ষমতাধর সেনাপতি কাশেম সোলাইমানিকে। জোহরা চৌধুরী সেতু, ৭১।